ভক্তবৃন্দগণ, শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের ষষ্ঠ দিবসের পাঠের বিষয়বস্তু আলোচনা করতে গিয়ে গতকালকে আমরা ভাগবত দশম স্কন্ধের 65 অধ্যায় পর্যন্ত আস্বাদন করেছিলাম বলরামের রাসলীলা। তো অনেকে হয়তো মনে করতে পারেন যে বলরামের সঙ্গে ব্রজের গোপীগণ কেন রাস করলেন। তো তার পিছনে বেশ কয়েকটি সিদ্ধান্ত দেওয়া আছে। প্রথমত বললেন যে রামচন্দ্রের আশীর্বাদে লক্ষণই তো বলরাম রূপে অবতীর্ণ হয়েছেন এবং গোপীদের সহিত রাসলীলা করেছেন। এই বিষয়ে পূর্বে রাসলীলার সময় কিছু আলোচনা করা হয়েছিল, এখন আবার একটু বলছি। যে ত্রেতা যুগে ভগবান রামচন্দ্র যখন বনবাসে গেলেন, সঙ্গে লক্ষ্মণ ছিলেন, তো সেই কালের সমস্ত মুনিগণ রাম এবং লক্ষ্মণের রূপে বিমোহিত হয়ে তাদের সেবা করতে চেয়েছিলেন। রামচন্দ্র তখন বর দিলেন, হে মুনিগণ, এখন আমি তোমাদের সেবা গ্রহণ করব না, আমি দাপরের অন্তে অবতার হব, তবে তো সবার মনোবাঞ্ছা পূর্ণ করব। এই লক্ষণ হবে দেবসংকর্ষণ, মধুর ভাবেতে তাহারে তোমরা করিবে সেবন। পূর্বে এই বর দিলা চক্রপাণি, ব্রজেতে জন্মিলা আসিয়া সেই সব মুনি। কেহ কেহ গোবিন্দের রাসেতে ভেটিল, অবশেষে যতজন বালিকা আছিল, সেই সব গোপীলয়ে দেবসংকর্ষণ, অদ্ভুত করিল রাস শুনহ রাজন। তো এইভাবে পূর্বপর সিদ্ধান্ত অনুসার দেখা গেল বলরামে রাসলীলা করেছিলেন। আচ্ছা, রাসের অন্তে যমুনায় স্নান করলেন। স্নান করার পরে সেখানে লক্ষ্মী দেবী স্বয়ং প্রকট হলেন এবং নীল বর্ণের ধুতি, নীল বর্ণের উত্তরী, পাগড়ি আদি অর্পণ করলেন। বলরাম সেটাকে পরিধান করলেন। তারপরে সমস্ত গোপীদেরকে বিদায় দিলেন এবং গোপীগণ স্বস্বগৃহেতে প্রস্থান করলেন। তো তারপরে আসছে দশম স্কন্ধের 66 অধ্যায়। 64 অধ্যায় হলো কুরুশ দেশের রাজা, যিনি অধিপতি ছিলেন পন্দ্রুক। তিনি কোনো এক সময় কাশীরাজকে জিজ্ঞাসা করলেন যে সমস্ত জগৎবাসীগণ কৃষ্ণকে ভগবান বলে মনে করে কেন? কাশীর নরেশ বললেন, আমি তো তদ্বিষয়ে বেশি কিছু জানি না, তবে শুনেছি কৃষ্ণ নাকি কখনো কখনো 4 হাত হয়ে যায়, কখনো নাকি তার শঙ্খ চক্র গদা পদ্ম ধারণ করে দাঁড়িয়ে যান এবং রথের উপরে কখনো ঘুরে বেড়ান, কখনো গরুরের উপরে বসে যান, তাই হয়তো লোকটি নাকি ভগবান বলে। পন্দ্রুক বললেন, আচ্ছা, যদি আমি 4 হাত হয়ে যাই তাহলে কি লোক আমাকে ভগবান মানবে? কাশীরাজ বললেন, অবশ্যই মানবে। অতঃপর পন্দ্রুক কি করলেন, কাষ্ঠ দিয়ে কাঠের দ্বারা আরো 2টি হাত তৈরি করে সুন্দর করে রং করে দেহের সঙ্গে ফিটিং করে দিলেন। পিতলের সুদর্শন চক্র তৈরি করে ওটা হাতের মধ্যে ধারণ করলেন, ব্যাটারি যুক্ত করলেন, টিপ দিলে পরই সুদর্শন চক্রের মধ্যে ঘুরতে থাকে। মৃগ কস্তুরী সমস্ত শরীরের মধ্যে লেপন করলেন, দেহের মধ্যে কালি মেখে সমস্ত শরীর কৃষ্ণের মতন কালো করলেন। তারপর নাম দিলেন কি, পন্দ্রুক কৃষ্ণ বাসুদেব। অতঃপর সব প্রজাগণ তাকে ভগবান মেনে পূজা অর্চনা করতে শুরু করল। এইভাবে মান পূজা প্রতিষ্ঠা পেতে পেতে তিনার বড় অহংকার অভিমান হয়ে গেল। করুর দেশটা বর্তমানে বিহার বা মির্জাপুরের কাছে পড়েছে। তো সেই করুর দেশের রাজা অধিপতি পন্ড্রুক
শঙ্খ চক্র গদা সাঙ্গ ধনু সব কৃত্রিম, শ্রীবৎসল চিহ্ন প্রভৃতি ধারণ করিয়া লোক সমাজে আমি বাসুদেব, আমি ভগবান এইরূপ পরিচয় দিতে লাগলেন। আর অজ্ঞ জনগণ হাঁ 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 পড়তে শুরু করলেন রাজাকে ভগবান বলে। হ্যাঁ, আপনি জগৎপতি ভগবান বাসুদেব পৃথিবীতে অবতীর্ণ হইয়াছেন ইত্যাদি প্রকারে স্তুতি বাক্য করতে শুরু করেছে প্রজাগণ। তখন পন্দ্রু নিজেকে বড় ঐশ্বর্যপূর্ণ ভগবান বলিয়া মনে করিতে লাগলেন। শেষ পর্যন্ত কি হলো, দ্বারকায় শ্রীকৃষ্ণের নিকটে একখানা পত্র লিখে দূত পাঠালেন। সেই দূত আসিয়া দ্বারকায় উপস্থিত হলেন। শ্রীকৃষ্ণকে বললেন, হে দ্বারকাধীশ কৃষ্ণ, আমি রাজা পন্দ্রুকের দূত। আমার প্রভুর প্রেরিত চিঠির বিষয়বস্তু আপনি শ্রবণ করুন। আমার প্রভু রাজা পন্দ্রুক বলেছেন, প্রাণীগণের প্রতি কৃপা করিবার জন্য একমাত্র তিনিই বাসুদেব রূপে অবতীর্ণ হয়েছেন। পৃথিবীতে অপর কোনো দ্বিতীয় বাসুদেব নেই। এক অহম দ্বিতীয় নাস্তি, ন ভূত ন ভবিষ্যতি। সুতরাং তুমি যে দ্বারকাধীশ কৃষ্ণ বাসুদেব নামটি ধারণ করেছ, এটা সম্পূর্ণ মিথ্যা। অতএব এই নামটা তুমি পরিত্যাগ করো। হে কৃষ্ণ, তুমি মূঢ়তাবশত আমার যে সকল বাসুদেব চিহ্ন শরীরে আছে তাহা তোমার শরীরে ধারণ করিয়া তুমি লোককে ঠকাচ্ছ। অতএব অতিসত্বর এইগুলি পরিত্যাগ করো, করে আমার চরণে শরণাপন্ন হও, নতুবা আমার সহিত যুদ্ধ করো। ইতি করুষ দেশের অধিপতি রাজা পন্দ্রুক। সুখদেব বললেন, হে পরীক্ষিত, দূতের বাক্য শ্রবণ করিয়া ভগবান মুস্কি মুস্কি হাসছেন। বললেন, হে দূত, যাও তোমার প্রভুকে গিয়ে বলো যুদ্ধের জন্য আমি প্রস্তুত আছি। আমি এখনই যুদ্ধের জন্য তৈরি হয়ে বেরোচ্ছি, তিনি যেন আসেন যুদ্ধের জন্য। তদন্তর দূত গিয়ে পন্দ্রুক রাজাকে সমস্ত কথা বললেন। পন্দ্রুক শ্রীকৃষ্ণের সঙ্গে যুদ্ধ করার জন্য প্রস্তুত হলেন। তিনি 2 অক্ষয়িনী সৈন্য নিয়ে তিনি বেরোলেন। সেখান থেকে বেরোতে বেরোতে কাশীতে গিয়ে উপস্থিত হলেন। কাশীরাজ যেহেতু ইনার বন্ধু মিত্র, কাশীরাজকে সমস্ত ঘটনা বললেন। কাশীপুরীতে এক রাত বিশ্রাম করলেন। কাশীর রাজাও তিনি আরও 3 অক্ষয়িনী সৈন্য বৃন্দ দিলেন। তাহলে মোট 5 অক্ষয়িনী সৈন্য হয়ে গেল পন্দ্রুকের। পরদিন সকালবেলা এই 5 অক্ষয়িনী সৈন্য নিয়েই সমস্ত দলবল চতুরঙ্গ সেনা নিয়ে দ্বারকার অভিমুখে যাত্রা করলেন। এদিকে ভগবান শ্রীকৃষ্ণ অল্প সংখ্যক সৈন্য সঙ্গে করে নিয়ে তিনি রওনা হয়েছেন কাশীর দিকে। মধ্য রাস্তায় উভয়ের দেখা। শ্রীকৃষ্ণ এবং পন্ডব রাস্তার মধ্যে একে অন্যের কথাবার্তা শুরু হলো। তারপরে তর্ক বিতর্ক, তারপর যুদ্ধ। যাই হোক, এইভাবে যুদ্ধ শুরু হলো। শেষ পর্যন্ত সেই যুদ্ধেতে ভগবান শ্রীকৃষ্ণ রাজা পন্দ্রুককে বধ করলেন এবং কাশীরাজকেও বধ করলেন। কাশীরাজকে বধ করলেন, এমনভাবে বাণ মেরেছিলেন যে কাশীরাজের দেহ থেকে মাথাটা দ্বিখণ্ডিত হয়ে কাশীরাজের রাজভবনের দরজার সামনে এসে সেই কাটা মাথাটা পড়েছিল। এইভাবে দুষ্টভাবাপন্ন রাজগণকে বধ করে পৃথিবীর ভার হরণ করেছিলেন গোবিন্দ। যাই হোক, এদিকে পরের দিন সকালবেলা রাজভবনের দরজা যখন খুললেন, তখন অকস্মাৎ সেই কাশীরাজের কাটামুন্ডু দর্শন করিয়া কাশীরাজের পত্নীগণ, পুত্রগণ, বন্ধু বান্ধব, জ্ঞাতিগণ, পুরবাসীগণ, আত্মীয় স্বজন সকলে রুদন করিতে লাগিলেন। কাশীরাজের পুত্রের নাম ছিল সুদক্ষিণ। পিতার অন্ত্যেষ্টিক্রিয়া সমর্পণ করিয়া তিনি প্রতিজ্ঞা করলেন, আমার পিতাকে যে বধ করেছে
সেই পিতৃহত্যাকারীকে আমিও বধ করব, তবেই আমি আমার পিতৃঋণ থেকে মুক্তি হবে আমার। সুখদেব বলছেন, হে পরীক্ষিত, এইরূপ দুর্মতি দুর্বুদ্ধিকে নিশ্চয় করিয়া সে অবিমুক্ত নামক মহাদেবের উপাসনা করতে বসে গেল। দীর্ঘদিন ভজন করার পর অবিমুক্ত নামক মহাদেব সন্তুষ্ট হয়ে প্রীতি হয়ে সে সুদক্ষিণেরকে বর দেওয়ার জন্য এসে প্রকট হয়ে গেলেন। বলেন, হে সুদক্ষিণ, তুমি বর চাও। সুদক্ষিণ বলেন, পিতৃহত্যাকারী শত্রুকে আমি বধ করার উপায় চাই, আপনি কৃপা করে বলুন। মহাদেব বলেন, পরম সন্তুষ্টে শিব দিলেন বর, পাইবে অবিষ্ট অবিচারী যজ্ঞ কর। হ্যাঁ, তুমি অবিচারী যজ্ঞ করলে তোমার অবিষ্ট বস্তু লাভ হইবে। অবিচার যজ্ঞ কাকে বলে? বলছেন, অথর্ব বেদে উক্ত আছে যে মারণ, উচ্চাটন, বশীকরণ, মোহন, স্তম্ভন, এই 5 প্রকার যজ্ঞকে অবিচারী ব্যভিচারী যজ্ঞ বলা হয়। এই কথা পাওয়া যায়। তন্ত্রশাস্ত্রেও এই বিষয়ে লেখা আছে। অতএব তুমি উত্তম ব্রাহ্মণগণের সহিত যুক্তি করে শুভ দিন শুভ সময় দেখে ঋত্বিক ন্যায় নিজ কার্য সম্পাদন করিবার জন্য দক্ষিণাগ্নি অর্চনা কর। এই অগ্নি যদি ব্রাহ্মণের হিতকারী ব্যক্তির উদ্দেশ্যে করা হয় তাহলে তোমার লাভ হবে। বিষ্ণু ভক্তের উদ্দেশ্যে প্রয়োগ করো, তবে তোমারও প্রাণ নাশ হতে পারে। আর যদি ব্রাহ্মণের অহিতকারী বা বিষ্ণুদ্রোহী ব্যক্তির উপরে তুমি প্রয়োগ করো, তবে সেই অগ্নি যাইয়া ওই ব্যক্তিকে ভস্ম করে দেবে, তোমার মনোবাসনা সিদ্ধ হবে। বিষ্ণু ভক্ত প্রতি কর অপমান, তবে সেই যজ্ঞের অগ্নি তুর লবে প্রাণ। শিবে কহিলেন বাহ্য, সে ইহা না বুঝে, শিব আজ্ঞা অবিচারে যজ্ঞ গিয়ে ভজে। শিবের কথার অর্থটা বুঝতে পারলেন না। হে পরীক্ষিত, সুদক্ষিণ মহাদেবের উপদেশ অনুসারে দক্ষিণাগ্নির অর্চন করিতে লাগলেন। তখন যজ্ঞকুণ্ড থেকে প্রজ্বলিত এক অগ্নি প্রকট হল। দেখতে উত্তপ্ত তাম্রবর্ণ তামার ন্যায়, শিখা শিষ্ণধারী, অতি ভীষণ এক নারী, যাকে কৃত্তা অনল বলা হয়। সেই মূর্তি ত্রিশূল হাতে লইয়া প্রকট হয়েছে। সে নিজের জিহ্বার দ্বারা উষ্ট প্রান্ত দ্বয় লেহন করিতে করিতে উলঙ্গ অবস্থায় সেই কীর্তনালী বলিতে লাগলো, কি কার্য সাধনের জন্য আমাকে সৃষ্টি করেছ বলো, বর চাও। যজ্ঞ হইতে উঠে এক মহাভয়ঙ্কর 3 কর 3 চরণ 30 শিরা রূপধর তালজঙ্ঘ প্রমাণ বলে বারবার, রাজা বলে, দ্বারকা পুরাও গিয়ে মহাভা করো ছারকার। সুদক্ষিণ বললেন, হে কৃত্তা অনল নারী, তুমি শ্রীকৃষ্ণের সহিত সমস্ত দ্বারকাবাসীকে দগ্ধ করো। তারপর সে বলল, আমাকে খেতে দাও, আমি সৃষ্টি হয়েছি এইমাত্র, আমার ক্ষুধা লেগেছে, আমি খাবার না খেলে আমার কার্যসিদ্ধি হবে কেমন করে? সুদর্শন বললেন, দ্বারকাবাসীকে সবাইকে পুড়িয়ে পুড়িয়ে খাও, ধরে গিয়ে দ্বারকাতে যত লোক আছে তাদেরকে খেয়ে তুমি পেট ভরো। তাই কীর্তনালী একটু দুঃখ পেল। শুনিয়া দুঃখিত হইল মহাশৈব মূর্তি, বুঝিলে নিহার ইচ্ছা না হইবে ফুর্তি। অনুরোধে গেলা মাত্র দ্বারকার পানে ছুটলেন। সুদক্ষিণের আদেশে সেই
কৃত্যা অনল নারী তালভিক্ষ প্রমাণ পদক্ষেপণ করিতে করিতে ভূমি কম্পন করতে করতে দ্বারকায় গিয়ে উপস্থিত হয়েছেন। দ্বারকাবাসী জনগণ ভয়ে ভীত হয়ে অগ্নিসদৃশ্য মানুষ আসতেছে দর্শন করে শ্রীকৃষ্ণের শরণাপন্ন হলেন। হে ত্রৈলোক্যনাথ, নগর দহনকারী এক অগ্নি এসে প্রকট হয়েছে, সমস্ত নগরে দ্বার দরজা ঘর বাড়ি পুড়িয়ে ছারকার করে দিচ্ছে মানুষকে। শ্রীকৃষ্ণ জনগণের কাতর বাক্য শ্রবণ করিয়া বললেন, তোমাদের ভয় নেই, আমি এখনই তোমাদেরকে রক্ষার ব্যবস্থা করতেছি, আমি বর্তমান থাকতে তোমাদের কিসের ভয়। অতঃপর শ্রীকৃষ্ণ বুঝতে পারলেন সুদক্ষিণ কৃত সৃষ্টি সেই দেবতা কৃত্যা অনল আসিতেছে আমাকে দগ্ধ করার জন্য। তাই শ্রীকৃষ্ণ উহাকে প্রতিহত করিবার জন্য সুদর্শন চক্রকে আদেশ করলেন। সুদর্শন চক্র তৎক্ষণাৎ কোটি সূর্য সমতুল্য তেজ ধারণ করে সেই কৃত্যা অনলের নিকট গিয়ে উপস্থিত হল এবং দুই অনলের মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেল। একে কৃত্যা অনল আর এক সুদর্শন চক্রের তেজ। দ্বারকা রক্ষক সেই চক্র খেদাইয়া আনে পলাইতে না এড়াইল সুদর্শনের স্থানে। কৃত্যা অনল পালিয়ে যাওয়ার মতন কোনো রাস্তায় পাচ্ছেন না, ভয়ে ভীত হয়ে কম্পিত কলবরে সুদর্শন এই চক্রকে স্তুতি করতে শুরু করেছেন। যারে পলাইতে নারী পারিল দুর্বাসা, নারিল রাখিতে অজ ভব দিগবাসা। হ্যাঁ, যে সুদর্শনের হাত থেকে দুর্বাসাকে কেউ রক্ষা করতে পারে নাই, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, হেন মহা তেজ, এটা বৈষ্ণব তেজ, স্থানে মুই কোথায় পলাইব প্রভু, যে করিস তুই। জয় মহাচক্র, জয় বৈষ্ণব প্রধান, জয় দুষ্ট ভয়ঙ্কর, জয় শিষ্টের ত্রাণ। স্তুতি শুনি সন্তুষ্ট হইলেন সুদর্শন। পুরাও গিয়া যথায় আছে রাজার নন্দন। সুদর্শন চক্র বললেন, দেখো, তুমি আমার দ্বারকা না পুড়িয়ে যেখানে সৃষ্টি হয়েছ, যে তোমাকে সৃষ্টি করেছ, সেই কাশীধাম তুমি পুড়িয়ে ছারকার করো, সেই রাজার নন্দন সুদক্ষিণকে হত্যা করো, বধ করো, তবেই গিয়ে তোমার রেহাই, না হলে নয়। আদেশ পেয়ে কৃত্যা অনল ভয়ে ভীত হয়ে দ্বারকা থেকে পুনরায় কাশীর দিকে রওনা হল এবং সমস্ত কাশীবাসী ঘর বাড়ি সব পুড়িয়ে ছারকার করতে করতে শেষ পর্যন্ত তিনি কাশী রাজার পুত্রকেও দগ্ধ করে দিলেন। কাশী বেনারসি সমস্ত দগ্ধ হয়ে গেল। তখন মহাদেব কি করবেন, কোথায় থাকবেন? তখন মহাদেব একেম্বর নামক স্থানে চলে গেলেন, অর্থাৎ কাশী ত্যাগ করে তিনি ভুবনেশ্বর গিয়ে উপস্থিত হলেন। এই দৃশ্য স্মরণ করিয়া শিব অবতার শ্রী অদ্বৈত প্রভু কৃষ্ণ অবতার গৌরাঙ্গ মহাপ্রভুকে বলেছিলেন, হে প্রভু, তোমারে লঙ্ঘিয়া যারা শিবের পূজা করিল, অতএব তার যজ্ঞে তাহারে মারিল। তেহি সে বলিনু, প্রভু, তোমারে লঙ্ঘিয়া মোরে সেবা করে তারে মারি পুরাইয়া। যারা কৃষ্ণের সেবা না করে শিবের সেবা করেন, সেই শিব তাদের পূজা খেয়ে তাদেরকে মারেন। বা অন্যান্য দেবীগণ এইভাবে, তুমি মোর প্রাণনাথ, তুমি মোর ধন, তুমি মোর পিতা মাতা, তুমি বন্ধুজন। যে তোমা লঙ্ঘিয়া করে মোর নমস্কার, সেই জন কাটিয়া শির করিব প্রতিকার। যাহারা শ্রীকৃষ্ণকে পূজা না করিয়া অন্যান্য দেবদেবীগণকে পূজা করে, তাহারা অন্তিমে বহু দুর্গতি ভোগ করিয়া থাকে। তার বহু প্রমাণ ভাগবতে আছে। সূর্যের সাক্ষাৎ করি রাজা সত্রাজিৎ, ভক্তিবশে সূর্যতান হইলা বিদিত। লঙ্ঘিয়া তোমার আজ্ঞা ভঙ্গ দোষে, দুই ভাই মরে সূর্য দেখে হাসে।
বলদেবীর শিষ্যত্ব পাইয়া দুর্যোধন, তোমারে লঙ্ঘিয়া পায় সবংশে মরণ। হিরণ্য কৈশুবু বর পাইয়া ব্রহ্মার, লঙ্ঘিয়া তোমারে গেল সবংশে সংহার। শিরশ্ছেদী শিব পুজি দশানন, তোমা লঙ্ঘি পাইলে সবংশে মরণ। সর্বেশ্বর শ্রীকৃষ্ণকে যারা ভজন করে না, অন্যান্য দেব দেবীর ভজন করে, তাদের দুর্গতি এরকমই হয়। তাই শ্রীকৃষ্ণের দাসী স্বরূপ দেব দেবতাকে পূজা করতে হবে শ্রীকৃষ্ণের প্রসাদী দ্রব্য দ্বারা। অন্তিমে ওই দেবদেবীগণ তাহাদিগকে বিনাশ করিয়া থাকেন। প্রভুকে লঙ্ঘিয়া যে দাসের ভক্তি করে, পূজা খাইয়া সেই দাস তাহারই সংহারে। তোমারে লঙ্ঘিয়া যে শিবাদি ভজে, বৃক্ষ মূল কাটিয়া যেন পল্লবেরে পূজে। বেদ বিপ্র যজ্ঞ ধর্ম সর্বমূল তুমি, যে তুমানা ভজে তার পূজা গ্রহণ না করি আমি। এইভাবে বললেন। তাহলে এখান থেকে ভাগবতের একটা চরম সিদ্ধান্ত আমরা পেলাম যে নহি অন্য শিবপন্থা বিশেষ সংস্মৃতা বহি, বাসুদেবী ভগবতী ভক্তি যুগম যদুদ্ভবেত। এইখানে আমরা দশম স্কন্ধের ৬৬ নং অধ্যায় বিশ্রাম দিয়ে এবার ৬৭ নং অধ্যায়তে প্রবেশ করতেছি। এখানে দ্বিবিধ বানরের কাহিনী আছে, আর তৎসঙ্গে বলরামের মহিমার কথা বর্ণন করা আছে। জয়তে শ্রবন্তে মৃত্যুমুত্তমম শ্লোক বিক্রম, সমাহিত বা শীর্ণয়াৎ সর্বপাপৈ প্রমুচ্যতে। এই ভগবানের লীলা কথা, ভগবানের পবিত্র কীর্তিগাথা কথা শ্রবণ করলে মানুষ সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যায়। সুখদেব বলছেন, হে মহারাজ পরীক্ষিত, পূর্বে আমি নরকাসুরের বধের কথা বলেছিলাম না, সেই নরকাসুরের বন্ধু হলেন এই দ্বিবিধ বানর, প্রিয় সখা। তো ভগবান শ্রীকৃষ্ণ যখন নরকাসুরকে বধ করে দিলেন, সেই থেকে দ্বিবিধ বানরের মাথা খারাপ হয়ে গেল। আমার সখাকে বধ করেছে যে ব্যক্তি, তাকে বধ করে আমি আমার বন্ধুত্বের ঋণ শোধ করব। এই জন্য তিনি উৎপাত করতে শুরু করলেন। মানুষের ঘরে আগুন লাগিয়ে দিতেন, সমুদ্রের জল ঝাপটা দিয়ে তুলে বেলাভূমিকে প্লাবিত করে দিতেন, গ্রাম পল্লী নগর সব দগ্ধ করতেন। কারণ এই বানর সাধারণ বানর নয়। ত্রেতা যুগে সুগ্রীবের মন্ত্রী এবং মৈত্রেয়র ভ্রাতা ছিলেন এই বানর। তার শরীরে 10,000 হাতির বল ছিল। ভগবান রামচন্দ্র লঙ্কা বিজয়ের পর সুগ্রীবের অধীনে যে রাজারা ছিলেন, তার মধ্যে এই দ্বিবিধ বানর একজন সেনানায়ক ছিল। তার যুদ্ধ এবং বলবীর্য দেখে রামচন্দ্র প্রসন্ন হয়েছিলেন। তাই রামচন্দ্র স্বর্গে আরোহণের কালে তাকে বর দিয়ে যান যে কলিযুগ আগমনের পূর্ব পর্যন্ত তুমি জীবিত থাকবে, তোমার শরীরে 10,000 হাতির বল হবে। তাই সেই বলে বলিয়ান হয়ে সে কখনো কখনো পর্বতসমূহ উৎপাটন করিয়া ফেলিত, গ্রাম বস্তি সে উজাড় করে ফেলত। তাহার মিত্র নরকাসুরের বিনাশকারী শ্রীকৃষ্ণ যেখানে যেখানে যেতেন বাস করতে, সেখানে সে উৎপাত করত, অত্যাচার করত। সেই বানর কখনো কখনো সমুদ্রের মধ্যে অবস্থান করিয়া 2 বাহুর দ্বারা সমুদ্রের জলকে আরোহণ করিয়া ঊর্ধ্বে নিক্ষেপ করিয়া সমুদ্রের বেলাভূমির তীরে অবস্থিত গ্রাম নগর বন্যায় প্লাবিত করে দিত। অতিশয় দুষ্ট স্বভাবের সেই বানর মুনি ঋষিদের আশ্রমে গিয়ে গাছপালা ভেঙ্গে চুরমার করে দিত, কুটিয়া ভেঙ্গে দিত।
কোনো কোনো মুনির আশ্রমে গিয়ে যজ্ঞের অগ্নিতে মলমূত্র পর্যন্ত ত্যাগ করে যজ্ঞস্থান অপবিত্র করে দিত। অতিশয় বলশালী সেই দ্বিবিধ বানর পুরুষ এবং স্ত্রীগণকেও বলপূর্বক ধরিয়া পর্বতের গুফাতে নিক্ষেপ করে গিয়ে রেখে দিত। প্রস্তর, পর্বত হইতে প্রস্তর নিক্ষেপ করত মানুষের উপরে। কুলবধূগণকে দেখিলে বহু প্রকারে বলাৎকার সঙ্গত করত, দূষিত করত। এইভাবে নানা প্রকার অত্যাচার করিতে করিতে দ্বিবিধ বানর একদিন রৈবতক পর্বতে গিয়ে উপস্থিত হয়েছে। সেই দিন বলরাম কিছু সুন্দরী রমণীদেরকে নিয়ে তিনি হোলি খেলা লীলা করতে করতে, রং খেলতে খেলতে, গান করতে করতে সেই রৈবতক পর্বতে গিয়ে উপস্থিত হয়েছেন। তখন বলরামের গলায় পদ্মমালা, সুন্দর স্ত্রীগণ তিনার সঙ্গে আছেন। তিনি মধুপান করে মত্ত হয়ে তাদের সঙ্গে সুললিত সুরে গান, কীর্তন, নৃত্য, হোলি করতেছেন। সেই সময়ে দ্বিবিধ বানর সেখানে গিয়ে উপস্থিত হল। সুন্দর স্ত্রীগণের কাপড় আকর্ষণ করে বানর টানতে শুরু করল। বলরাম তাহা দেখিয়া একটি ইট পাটকেল মারলেন, ছুড়লেন, কিন্তু বানরটা সরে গেল এবং সরে গিয়ে সে কি গেল, সে বারুণী মদিরার পাত্রটাকে নিয়ে ভেঙ্গে দিল। ক্রমে ক্রমে উভয়ের মধ্যে যুদ্ধ শুরু হলো। বলরাম তখন তার সঙ্গে যুদ্ধ শুরু করলেন। তারপরে লাঙ্গল, সুদর্শন নামক মুষল দ্বারা সেই দ্বিবিধ বানরের মস্তকে আঘাত করতে শুরু করলেন। এতে ধীরে ধীরে সে দ্বিবিধ বানর পতিত হয়ে মারা গিয়েছিল। বলরাম দ্বিবিধ বানরকে বধ করার পর তিনি দ্বারকাপুরীতে এসে প্রবেশ করলেন। দ্বারকাপুরীতে প্রবেশ করলেন। এখানে ৬৬ অধ্যায় সমাপ্ত দিয়ে ৬৮ অধ্যায়তে প্রবেশ করতেছি আমরা। এই অধ্যায়তে জাম্বুবতীর পুত্র শম্ভ দুর্যোধনের কন্যা লক্ষণাকে হরণ করতে গিয়ে যে বিপদগ্রস্ত হয়েছিলেন এবং শ্রীকৃষ্ণ ও বলরাম তিনাকে উদ্ধার করেছিলেন, এই বিষয়বস্তু আলোচনা করা আছে। সুখদেবজি বলেন, হে মহারাজ পরীক্ষিত, এদিকে হস্তিনাপুরের যুবরাজ দুর্যোধন, তিনার কন্যা লক্ষণার স্বয়ম্বর সভা হবে। চতুর্দিকে নিমন্ত্রণ দিয়েছেন, কিন্তু দ্বারকাতে কি নিমন্ত্রণ দেন নাই। জাম্বুবতীর পুত্র শালব তিনি একাই হস্তিনাপুরে গিয়ে উপস্থিত হয়েছেন রাজসভাতে। লক্ষণা স্বয়ম্বর সভাতে প্রবেশ করবেন। তিনি হাতে বনমালা নিয়ে জীব প্রবেশ করেছেন। এমনি শাম্ব কি করেছেন, তিনি লক্ষণাকে হাত দিয়ে ধরে টান দিয়ে টেনে রথের মধ্যে তুলে নিয়ে দ্বারকার দিকে রওনা হয়ে গেছেন। দুর্যোধন অত্যন্ত ক্রোধিত হইয়া পিতামহ ভীষ্ম, পিতা ধৃতরাষ্ট্রের নিকটে গিয়ে বললেন, হে পিতামহ, শ্রীকৃষ্ণের পুত্র শাম্ব আমাদেরকে অবজ্ঞা করিয়া বলপূর্বক লক্ষণাকে হরণ করিতেছে। এই যাদবগণের এত পরাক্রম, এত প্রভাব, যাদের কোনো রাজ্য নেই, রাজা নেই, কিছু নেই। আমাদের অনুগ্রহে তারা দ্বারকাতে বাস করতেছে, আর তারাই আজ পরাক্রম দেখাচ্ছে আমাদেরকে। আপনারা আদেশ করুন, আমি এক্ষুনি আমার কন্যা লক্ষণাকে শাম্বের হাত থেকে ফিরিয়ে নিয়ে আসব। ভীষ্ম বললেন, ঠিক আছে, তাই করো। ভীষ্মদেবের অনুমতি প্রাপ্ত হইয়া কর্ণ, সমুদত্ত, তৎপুত্র শল্য, ভূরিশ্রবা আর দুর্যোধন, এই ৬ জন মহারথী একত্রিত হয়ে ৬টি রথে নিয়ে ছুটলেন এবং শাম্বকে গিয়ে ধরে ফেললেন। ৬ রথী ৬ দিক থেকে শাম্বের উপরে রাস্তা অবরোধ করে বাণ প্রয়োগ করতে শুরু করলেন। যুদ্ধ শুরু হলো।
শাম্ব এক এক করে যুদ্ধ করতে করতে সবাইকে পরাজিত করে দিলেন। কিন্তু দুর্যোধন অন্যায় যুদ্ধ শুরু করলেন। 6 রথে একত্রিত হয়ে যুদ্ধ করলেন, করে শাম্বকে পরাজিত করে বন্দী করলেন। বন্দী করে নিয়ে আসলেন এবং কারাগারে বন্দী করে রেখে দিলেন। লক্ষণাকে তিনি নিয়ে গেলেন। এইরূপে শাম্ব দুর্যোধনের কারাগারে বন্দী আছেন। দ্বারকাবাসী কেউ এই বিষয়ে জানেন না। বেশ কিছুদিন গত হয়ে গেছে, শাম্বের কোনো খবর নেই। একদিন দেবর্ষি নারদ দ্বারকায় গিয়ে উপস্থিত। উগ্রসেনের রাজসভাতে শ্রীকৃষ্ণের পুত্র শাম্ব দুর্যোধনের কন্যা লক্ষণাকে স্বয়ম্বর সভা হইতে হরণ করিতে গিয়ে দুর্যোধন অন্যায় যুদ্ধে শাম্বকে বন্দী করিয়া কারাগারে অন্তঃপুরে রেখে দিয়েছে, সেই ঘটনাটা নারদ মুনি বলে দিলেন। যাদবগণ নারদ মুনির বাক্য শ্রবণ করিয়া অত্যন্ত কুপিত হইলেন এবং রাজা উগ্রসেনের আদেশ লইয়া কুরুগণকে সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে গেলেন। এমন সময় বলরাম আসিয়া বললেন, যুদ্ধের প্রয়োজন নেই, যেহেতু দুর্যোধন আমার শিষ্য, সে আমার নিকটে গদা যুদ্ধ শিখেছে, সুতরাং আমি আর উদ্ধব আমরা দুজন হস্তিনাপুরে গমন করিব এবং তোমার পুত্র পুত্রবধূকে নিয়ে আসব। বিনা যুদ্ধে এই কার্য সমাধান হয়ে যাবে। যাই হোক, উদ্ধব বলরাম রওনা হলেন, হস্তিনাপুরে আসলেন, কিন্তু প্রবেশ করলেন না হস্তিনাপুরে। তিনি একটি উপবনে থেকে উদ্ধবকে বললেন, যাও উদ্ধব, তুমি গিয়ে ধৃতরাষ্ট্র এবং দুর্যোধন আদি সকলকে জানিয়ে দাও যে আমি এসেছি, উপবনে অপেক্ষা করতেছি, আমি ভিতরে এখন প্রবেশ করব না। উদ্ধব গিয়ে রাজভবনে প্রবেশ করলেন। ধৃতরাষ্ট্র, ভীষ্ম, দ্রোণাচার্য, বল্মীক, দুর্যোধন আদি সকলকেই তিনি জানাইলেন। জানার সঙ্গে সঙ্গেই গুরু পূজার উপকরণ দ্রব্য আদি নিয়ে দুর্যোধন সমস্ত কিছু নিয়ে বলরামের নিকটে এসে উপস্থিত হয়েছে। সেই মাঙ্গলিক দ্রব্য উপকৌটন দ্বারা হস্তে নিয়ে বলরামের নিকট এসে পাদর্ঘ দিয়ে চরণ ধৌত করিয়ে পূজা করে প্রণাম করে জিজ্ঞাসা করতেছেন, গুরুদেব, দ্বারকাবাসী সকলকে নিয়ে কুশলে আছেন তো? বলরাম বললেন, হে যুবরাজ, তোমরা আমার ভাতৃষ্পুত্র শাম্বকে বন্দী করে কারাগারে রেখে দিয়েছ, আর তারপরে তোমরা দ্বারকাবাসীদের কুশল জিজ্ঞাসা করতেছ। যদি কারো পুত্র কোনো রাজার অধীনে কারাগারে বন্দী থাকে, তাহলে তাদের মনটা কি সন্তুষ্ট থাকে? যদি কাহারও পুত্র অন্য রাজার গৃহেতে বন্দী থাকে, তবে ওই পরিবার কি কুশলে থাকতে পারে? তুমিই বলো। তখন দুর্যোধন চুপ হয়ে গেছেন। বলরাম বলছেন, শুনো কৌরবগণ, রাজাধিরাজ প্রভু উগ্রসেন আমাদেরকে যে আদেশ দিয়ে পাঠিয়েছেন সেটাই তোমাদেরকে শ্রবণ করাচ্ছি, শুনো। উগ্রসেন বলেছেন, তোমরা বহু বীর একত্রিত হয়ে অন্যায় যুদ্ধে অধর্মের আশ্রয় নিয়ে শাম্বকে যুদ্ধে পরাজিত করে কারাগারে বন্দী করে রেখেছ। একথা জানা সত্ত্বেও আমরা বন্ধুত্ব নষ্ট করতে চাই না। বন্ধুত্ব রক্ষা করার জন্যই বিনা যুদ্ধে বিনা কারণেই আমি বলরামকে পাঠিয়েছি। তাহার হস্তে পুত্র পুত্রবধূকে অর্পণ কর। উগ্রসেনের এই আদেশ শ্রবণ করিয়া কৌরবগণ বড় ক্রুধিত হয়ে গেলেন। যাদবগণকে তিরস্কার বাক্য বলে গালি দিতে লাগলেন। বলরামকে নানা প্রকার দুর্বাক্য বলতে শুরু করলেন। এভাবে দুর্বাক্য বলতে বলতে রাজভবনে প্রবেশ করলেন। সর্বশক্তিমান বলরাম কৌরবগণের এই দুরাচার বাক্য শ্রবণ করে, দুর্ব্যবহার দর্শন করে অতিশয় কোপাবিষ্টিত হয়ে বললেন, হে কৌরবগণ,
যাদবগণ তোমাদের সহিত যুদ্ধ করিতে উদ্যত, ক্রুদ্ধ এবং কুপিত হইয়াছে। কেবলমাত্র আমি তাদেরকে সান্ত্বনা বাক্য দিয়ে তোমাদের মঙ্গল কামনা করার জন্য আসিয়াছিলাম, কিন্তু তোমরা রাস ঐশ্বর্যাদির গর্ভে গর্বিত হয়ে আজ উগ্রসেনের আদেশকে অমান্য করলে, আর যদুবংশকে তিরস্কার করে অপমান করলে। আমিও তো যদুবংশে জন্মগ্রহণ করি, সুতরাং আমাকেও তোমরা অবজ্ঞা করলে। যাদবগণের প্রতি যে দুর্ব্যবহার প্রয়োগ করিয়াছ, তার ফল আজ আমি অবশ্যই তোমাদেরকে দেখাইব। যদি তোমরা শাম্বকে আমার হাতে সমর্পণ না করো, তবে আজকেই এই পৃথিবী থেকে কৌরব বংশ শূন্য করে দিব। সুখদেব বলছেন, হে মহারাজ পরীক্ষিত। তারপর বলরাম লাঙ্গলের অগ্রভাগ দিয়ে হস্তিনাপুরকে উৎপাটন করিয়া গঙ্গার গর্তে নিমজ্জিত করে ফেলে দিবেন, সেইভাবে প্রস্তুত হয়েছেন। হস্তিনাপুর নগরীকে ধরে লাঙ্গল দিয়ে আকর্ষণ করলেন। তখন সেই নগরী জলযান নিয়ায় চারিদিকে ঘুরতে লাগলো। জলের উপরে নৌকা যেমন চতুর্দিকে ঘুরে, জার্মনি পেনা যেমন চতুর্দিকে ঘুরে, সেইভাবে ঘুরতে শুরু হয়েছে। কৌরবগণ ভয়ে ব্যাকুলিত হলেন এবং তারা প্রাণ রক্ষার জন্য তখন শাম্ব এবং লক্ষণাকে অগ্র করে কৃতাঞ্জলি পটে বলরামকে হাসতে এনে সমর্পণ করলেন। দণ্ডবত প্রণাম করে ক্ষমা ভিক্ষা চাইলেন। নমস্তে সর্বভূতাত্মৌ সর্বশক্তি ধরায় বয় বিশ্বকর্মণ্য নমস্তে দিব্যম তং বয়ং শরণম গতা। হে প্রভু বলরাম, আমরা আপনার প্রভাব এবং পরাক্রম বিক্রম জানতাম না। আমাদের অপরাধ আপনি ক্ষমা করুন, আমাদের প্রতি কৃপা করুন। আমরা আপনার শরণাগত হয়েছি। অতঃপর কন্যাবৎসল দুর্যোধন 1200 হস্তি, 10,000 অশ্ব, স্বর্ণমণ্ডিত 6,000 রথ, নানা অলঙ্কারে সুশোভিত 1,000 দাসী যৌতুক রূপে প্রদান করলেন। বলরাম দুর্যোধনের প্রদত্ত সেই সমস্ত যৌতুক গ্রহণ করিয়া ভাতৃষ্পুত্র শাম্ব এবং নববধূ লক্ষণাকে নিয়ে দ্বারকার অভিমুখে প্রস্থান করলেন। এইভাবে অতি সংক্ষেপে দশম স্কন্ধের 68 অধ্যায় আমরা বিশ্রাম দিলাম। এখন 69 অধ্যায়ের বিষয় হল দেবর্ষি নারদ পুনরায় দ্বারকায় গমন। ভগবান শ্রীকৃষ্ণ কিভাবে দেবর্ষি নারদকে বঞ্চনা করেছিলেন তার একটি সুন্দর উপখ্যান। একদিন দেবর্ষি নারদ বৈকুণ্ঠে বসে মনে মনে চিন্তা করলেন, ভগবানের কি অপূর্ব লীলা। মানুষের একটার জায়গায় দুটা স্ত্রী থাকলেই বিবাহ ঝগড়া জাটি থাকে, অথচ ভগবান শ্রীকৃষ্ণের 16,108 জন পত্নী। বড়ই ঐশ্বর্যের বিষয়। আমি একটু ভগবানের বৈভব দর্শন করব, তিনি কিভাবে তাদের মন জয় করেছেন দ্বারকাবাসীর। তাই একদিন দেবর্ষি নারদ উগ্রসেনের রাজসভাতে এসে উপস্থিত হয়েছেন। আজ নারদজি শ্রীকৃষ্ণের অন্তপুরেই চলে গেছেন। বিশ্বকর্মা নির্মিত সেই অন্তপুর দ্বারকাপুরের বিভিন্ন শিল্পীকলা কারুকার্য দ্বারা তৈরি করা। শ্রীকৃষ্ণের পত্নীগণের গৃহের দিকে তাকালেন। 16,108টি গৃহ পৃথক পৃথক স্থানে, একটা থেকে একটি শ্রেষ্ঠ ভবন, একটি থেকে একটি শ্রেষ্ঠ ভবন। যেই গৃহে ভগবান শ্রীকৃষ্ণ রুক্মিণীকে নিয়ে থাকেন, সেই গৃহটি সব থেকে বেশি সুন্দর এবং উত্তম। ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করার জন্য দেবর্ষি নারদ রুক্মিণীর গৃহেতে উপস্থিত হয়েছে। দেখলেন যে ভগবান শয়ন করতেছেন আর দাসীগণ চামর ব্যঞ্জন করতেছে, রুক্মিণী পদসভা করতেছেন। যখনই দেবর্ষি নারদ উপস্থিত হয়েছেন, সঙ্গে সঙ্গে
শ্রীকৃষ্ণ পালং থেকে উঠে দেবর্ষী নারদকে কৃতাঞ্জলি পটে অবনত মস্তকে দণ্ডবত প্রণাম আদি করলেন, যথাযোগ্য পূজা করলেন, নারদজির পদযুগলে প্রণাম করলেন। অতঃপর নারদজিকে একটি উত্তম আসনে বসাইলেন। শ্রীকৃষ্ণ সহস্তে নারদদের চরণ দ্বয় প্রক্ষালন করে দিলেন এবং সেই জল মস্তকে ধারণ করলেন। অতঃপর সম্যক রূপে দেবর্ষী নারকের পূজা করলেন এবং স্বাগত বাক্যের দ্বারা সন্তুষ্ট বিধানে ত্রিভুবনের কুশল জিজ্ঞাসা করলেন। দেবর্ষী নারদ বললেন, এই ত্রিজগতের সমস্ত জীব বর্তমানে কুশলী আছে আপনার কৃপায়। হে কৃষ্ণ, আমি বহু স্থান ঘুরিয়েছি, কিন্তু এই দ্বারকার নিয়ে এত সৌন্দর্য ভবন আমি আর কোথাও দেখি নেই। বাস্তবে তোমার ভাগ্য এতই ভালো যে তুমি যেখানেই যাও সেখানেই তুমি রমণীগণকে বশ করে ফেলো। গোকুলে নন্দগৃহে শতকোটি গোপী নিয়ে তুমি খেলা করলে, গোচারণে ব্রাহ্মণীগণকে তোমার বশে নিয়ে আসলে, অরণ্যেতে অন্ন আনিয়া তারা তোমাদেরকে খাওয়াইল, মথুরাতে গেলে কুব্জা আদি রমণীগণকে তুমি বশ করিলে, আবার দ্বারকায় আসিলে তো 16,108 রমণী তোমার বশ। অথচ সতীনে সতীনে কখনো কোনো দ্বন্দ্ব হয় না। মানুষের তো 2-3টি স্ত্রী থাকলেই দিন রাত ঝগড়া আর ঝগড়া। অথচ আপনার সমস্ত স্ত্রীগণকে আপনি বশ করে রেখেছেন, তাই আপনাকে নমস্কার। আচ্ছা কৃষ্ণ, একটা কথা বলবো বলে ভাবছিলাম, কিন্তু লজ্জাবশত সেটা বলতে পারছি না। শ্রীকৃষ্ণ বললেন, হ্যাঁ, আমি তো ভক্তের অধীন, তুমি জানো। ভক্ত যাহা চায় তাহাই আমি দেই। দেখো, ব্রজে আয়ান ঘোষ আমার প্রিয় শ্রী রাধারানীকে চাইল, তাও তো আমি দিয়ে দিলাম। তার গৃহিণী হয়ে তার ঘরে ছিল। আর তুমি তো আমার ভক্ত, ভক্তের অধীন আমি, তুমি ভক্ত জন, তোমাতে আমাতে ভিন্ন নহে কদাচন। বলো বলো তুমি কি চাও। দেবর্ষী নারদ বললেন, আমি যখন পারিজাত বৃক্ষের তলে ব্রত করেছিলাম, সত্যভামা যখন তোমাকে গাছের মধ্যে বেঁধে আমাকে দান করেছিল, তখন যৌতুক হিসাবে রুক্মিণী আদি 16,107 জনেই তারা আমার দাসত্ব স্বীকার করে আমার দাসী হয়েছে। কিন্তু আমি তো তখন তপস্বী ব্রাহ্মণ, এই জন্য আমি কোনো দাসীকে স্বীকার করি নাই। কিন্তু এখন দেখছি আমার কাপড় চোপড় ধোয়া, বাড়িঘর পরিষ্কার করা, থালা বাসন ধোয়া ইত্যাদির জন্য একজন দাসীর দরকার। তাই বলছিলাম, আপনার তো অনেকগুলো স্ত্রী আছে, যদি আপনি কৃপা করে একটি রমণী আমাকে দান করতেন তবে আমার বড়ই উপকার হতো। তবে আপনি চিন্তা করবেন না, আমি সেই রমণীকে আপনার চাইতে অধিক সুখ দিয়ে রাখব। আপনি একা পুরুষ, অথচ 16,108 জন স্ত্রী, তার মধ্যে একটা না থাকলেও আপনার কোনো অসুবিধা হবে না বা কোনো ক্ষতিও হবে না। দেবর্ষী নারদের বাক্য শ্রবণ করিয়ে ভগবান শ্রীকৃষ্ণ মৃদুমন্দ হেসে বলছেন, শুনো হে তপোধন, আমি তোমাকে আদেশ দিলাম, আজ্ঞা দিলাম, আপনি ক্রমে ক্রমে প্রত্যেক রমণীর গৃহে প্রবেশ করবেন। যেই ঘরে আমাকে দেখতে পাবেন না, সেই ঘরে রমণীকে আপনি নিয়ে চলে যাবেন, সে আপনার সেবা করবে, আমাকে আর দ্বিতীয়বার এসে কিছু জিজ্ঞেস করতে হবে না। এই রমণী তোমার সেবাদাসী হবে। অতঃপর নারদ রুক্মিণীর গৃহ থেকে বের হয়ে দৌড়ে জাম্বুবতীর গৃহে গেলেন। শ্রীকৃষ্ণ
নারদকে বঞ্চনা করিবার জন্য 16,108টি ভাবে দেহকে বিভক্ত করে প্রত্যেক স্ত্রীর ঘরেই তিনি অবস্থান করতেছেন, বিহার করতেছেন। নারদ তো বুঝতে পারলেন না। নারদ জাম্বুবতীর গৃহে গিয়ে দেখেন শ্রীকৃষ্ণ জাম্বুবতীর সহিত প্রেম আলাপ করিতেছেন। শ্রীকৃষ্ণ যেন পূর্বে কখনো দেবশ্রী নারদকে দেখেন নাই, এমন অভিনয় করতে, আরে আসুন আসুন দেবশ্রী নারদ, বসুন বসুন। সেখানে আবার পাদ্যর্ঘ্য দিয়ে পূজাটি করতেছেন। দেবশ্রী নারদ দেখলো এতে তো সময় নষ্ট হয়ে যাবে। সেখান থেকে আসন থেকে উঠে আবার তিনি দৌড়তে শুরু করেছেন। আরেক গৃহে গিয়ে উপস্থিত হয়েছেন। সেখানে গিয়ে দেখেন শ্রী গোবিন্দ ভোজন করতেছেন। দেবশ্রী নারদ অতি আশ্চর্যমৃত হয়ে গাত্রকান করিয়া কিছু না বলিয়া সেখান থেকে আবার রওনা হলে সত্যভামার গৃহে গমন করলেন। নারদ অতি নিবিড়ে সত্যভামার গৃহে প্রবেশ করে দেখেন শ্রীকৃষ্ণ সত্যভামাকে কুলে বসিয়ে সত্যভামার মাথার চুল চিরুনি দিয়ে আশ্রিয়ে বেনি বেঁধে দিচ্ছেন। দেবশ্রী নারদ সেখানেও থেকে চুপ করে বেরিয়ে গেলেন, কোনো কথা না বলে কালিন্দীর গৃহে প্রবেশ করলেন। শ্রীকৃষ্ণ কালিন্দীকে কোলে নিয়ে শুয়ে আছেন। আশ্চর্য! দেবশ্রী নারদ সেখান থেকে বেরিয়ে মিত্রবৃন্দার গৃহে দৌড়ে গেলেন। দেখেন মিত্রবৃন্দা শ্রীকৃষ্ণের চরণ সেবা করতেছেন। ওখান থেকে বেরিয়ে আবার দৌড়ে নাগনাজি তার গৃহেতে গেলেন। সেখানে গিয়ে দেখেন শ্রীকৃষ্ণ সিংহাসনে বসে আছেন। আর নাগনাজিতে শ্রীকৃষ্ণের মুখে তাম্বুল দিচ্ছে। শ্রীকৃষ্ণ তাম্বুল। নারদ কোনো কিছু না বলে সেখান থেকে বেরিয়ে ভদ্রার গৃহে প্রবেশ করলে দেখলেন ভদ্রা শ্রীকৃষ্ণকে চামর ব্যঞ্জন করতেছে। নারদ সেখান থেকে আবার নিবিড়ে বেরিয়ে গিয়ে লক্ষণার গৃহেতে প্রবেশ করলেন। দেখলেন শ্রীকৃষ্ণ চিরুনি দিয়ে লক্ষণার চুল আশ্রিয়ে দিচ্ছে, কপালে অলকা তিলক রচনা করে দিচ্ছেন, নানা প্রকার বেশভূষায় সাজিয়ে দিচ্ছেন লক্ষণা। নারদ সেখান হইতে বেরিয়ে আরো একটি গৃহে দিকে গেলেন। দেখেন শ্রীকৃষ্ণ সেখানে তিনার পুত্রদেরকে লালন পালন করাচ্ছেন, স্নান ধান করাইয়া দিচ্ছেন। অতঃপর তিনি অপর আরো একটি গৃহে গেলেন। দেখেন শ্রীকৃষ্ণ উদ্ধবের সঙ্গে বসে পাশা খেলতেছেন। সেখান থেকে বেরিয়ে আরেকটি গৃহে যখন গেলেন তখন দেখেন শ্রীকৃষ্ণ মধ্যাহ্নকাল উপস্থিত হয়েছে, তিনি সেবায় বসেছেন। সুখদেব বলছেন, হে পরীক্ষিত, দেবশ্রী নারদ এই রূপে প্রতিটি গৃহে গমন করিয়া শ্রীকৃষ্ণকে দেখিতে পাইলেন। কোন গৃহে অগ্নিতে হোম করিতেছেন, কোন গৃহে বেদ পাঠ করিতেছেন, কোন গৃহে অতিথি সেবা করিতেছেন, কোন গৃহেতে শ্রীকৃষ্ণ বিরাসনে বসিয়ে মৌন হয়ে সন্ধ্যা আহ্নিক গায়ত্রী মন্ত্র জপ করিতেছেন, কোন গৃহে পালঙ্কের মধ্যে শয়ন করে আছেন, কোন গৃহে মন্ত্রীদের সহিত মন্ত্রণা করিতেছেন, কোন গৃহে শ্রীকৃষ্ণ প্রিয়সী সহিত রস আলাপে হাস্য পরিহাস্য করিতেছেন। আবার কখনো দেখিতেছেন কৃষ্ণ অশ্বেতে যাচ্ছেন, গজেতে যাচ্ছেন, রথে হয়ে কোথায় বেরিয়ে যাচ্ছেন, কোথায়ও তিনি মহিষীগণের সহিত জলক্রিয়া করিতেছেন। এই রূপে দেবশ্রী নারদ 3 মাস যাবৎ সমস্ত দ্বারকাপুরী ঘুরলেন। একই কৃষ্ণকে সকল গৃহে সর্বস্থানে তিনি দর্শন করে বিস্মিত হয়ে গেলেন। তিনি চিন্তা করতে লাগলেন যে এক কৃষ্ণ সকল গৃহে কেমন করে বর্তমান থাকেন, গৃহস্থগণের পবিত্রতা সম্পাদনের উত্তম ধর্মসমূহ আচরণ করিতেছে। অতএব আমি শ্রীকৃষ্ণের নিকটে সেবাদাসী চাইয়া অন্যায় করিয়াছি, এখন গিয়ে তার কাছে ক্ষমা চাইয়া লই। সুখদেব বললেন, হে মহারাজ পরীক্ষিত, অতঃপর দেবশ্রী নারদ অনন্ত শক্তি ভগবান শ্রীকৃষ্ণের মহাবৈভব সকল বারবার স্মরণ করিয়া অতিশয় আশ্চর্যামৃত হইয়ে কৌতূহল ক্রান্ত হৃদয়ে 16,108টি গৃহই দেখিয়া অবশেষে হাসতে হাসতে বলিলেন, হে প্রভু, তোমার এই যুগমায়া শক্তি আমি আজ জানতে পারলাম।
পূর্ব কথার জন্য আমার অপরাধ ক্ষমা করুন। হে প্রভু, আমাকে আজ্ঞা করুন আমি যথাস্থানে গমন করি। আমি যেন আপনার এই লীলা সকল উচ্চস্বরে পৃথিবীতে গুণগান কীর্তন করে বেড়াতে পারি, ভ্রমণ করতে পারি। শ্রীকৃষ্ণ বললেন, হে নারদ মুনি, আমি ধর্মের বক্তা, আমি ধর্মের কর্তা, আর আমি ধর্মের অনুমোদিতা। এই কারণে আমি লোক শিক্ষার নিমিত্ত এইরূপ প্রবৃত্তি ধর্মের অবস্থান করিতেছি। তারপর দেবর্ষি নারদ শ্রীকৃষ্ণকে প্রণাম করিয়া অন্যত্র গমন করিলেন। ব্রহ্ম মুহূর্তে উত্তায় বাহিপো দৃশ্যমাধব মধ্যং প্রসন্ন কারণ আত্মনাং সমতম পরাম। ভগবান শ্রীকৃষ্ণ প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে উঠিয়া স্নান করতেন এবং তিনি নিজেই স্বয়ং নিজের স্বরূপে ধ্যান করতেন। আমরা ৭০ নং অধ্যায়তে প্রবেশ করলাম, দশম স্কন্ধে ৭০ নং অধ্যায়। আচ্ছা, কেননা ব্রহ্ম মুহূর্তে শয়ন করলে মহাপাপ হয়, পুণ্যের ক্ষয় হয়। এই জন্য ব্রহ্ম মুহূর্তে ঘুমের থেকে উঠে যেতে হয়। তাই ভগবান শ্রীকৃষ্ণ প্রতিদিন প্রাতঃকালে বহু গৃহ হইতে বহুরূপে নিগৃহীত হইয়া পরে তিনি এক রূপ ধারণ করতেন। এই নিমিত্ত জলস্নান করিয়া, বস্ত্র পরিধান, উত্তরীয় বস্ত্রাদি ধারণ করিয়া, শাস্ত্রবিধি অনুসারে তিলক রচনা করে সন্ধ্যা বন্দনাদি উপাসনা করিতেন এবং প্রতিদিন ব্রাহ্মণগণকে স্বর্ণমণ্ডিত সিং আর রূপা মণ্ডিত চতুর্খুর বৈশিষ্ট্য মুক্তার মালায় বিভূষিত সুন্দর বস্ত্রে আচ্ছাদিত প্রথম প্রসবা বৎস সমবেত দুগ্ধবতী ১৩,০৮৪টি সংখ্যক গাভী প্রতিদিন দান করতেন। প্রতিদিন ১৩,০৮৪টি গাভী দান করতেন এবং সমস্ত গুরুজনকে প্রতিদিন প্রণাম করতেন। তারপরে ব্যাসাসনে বসে উপনিষদ পাঠ করে সকলকে শুনাইতেন। সেই উপনিষদের সারই হলেন গীতা। সর্ব উপনিষদ গাবু। তাই ভগবান দ্বারকাতে সর্বদা উপনিষদ পাঠ করে শোনাতেন। একদা ভগবান শ্রীকৃষ্ণ প্রতিদিনের ন্যায় নিত্যকর্ম সমাপ্ত করিবার পর সারথী সুগ্রীব একখানা রথ নিয়ে এসে শ্রীকৃষ্ণের নিকট উপস্থিত হয়ে নিবেদন করলেন, প্রভু, আজকে সুধর্মা সভায় যাওয়ার জন্য আপনার নিমন্ত্রণ। শ্রীকৃষ্ণ তৎক্ষণাৎ উদ্ধবকে বলে, উদ্ধব, চলো, আজকে তোমাকে নিয়ে সুধর্মা সভায় যাব। কারণ ওই সভাতে গেলে পরে ক্ষুধা পিপাসা আদি কিছু থাকে না। শ্রীকৃষ্ণ সুধর্মা সভায় প্রবেশ করলেন। হে মহারাজ পরীক্ষিত, সেই সভাতে যাহারা প্রবেশ করেছিলেন তাহাদের সুখ, মোহ, জরা, মৃত্যু, ক্ষুধা, পিপাসা এই ৬টি দেহধর্ম ততক্ষণ থাকে না যতক্ষণ এই সভাতে থাকে। শ্রীকৃষ্ণ সেই সভাতে শ্রেষ্ঠ আসনে উপনীত হয়ে যাদবগণের সহিত সুশোভিত হইতেছেন, নানা ধরনের হাস্য পরিহাস্য কথাবার্তা বলিতেছেন, মৃদঙ্গ আদি বাদ্য বাজিতে লাগিল, শঙ্খধ্বনি হচ্ছে, নর্তকীগণ নাচ গীত করতে শুরু করেছেন। সেই সভাতে এইভাবে আমোদ প্রমোদ করতেছেন। ওদিকে ইন্দ্রপ্রস্থে দেবর্ষি নারদ গিয়ে মহারাজকে যুধিষ্ঠিরকে বলছেন, হে রাজন, আমি স্বর্গে গিয়েছিলাম, তখন তোমার পিতা পাণ্ডুর সঙ্গে দেখা হয়েছিল। তিনি বললেন যে তিনার পুণ্য প্রায় সমাপ্ত হয়ে গেছে, তিনি আর বেশি দিন থাকবেন না, আবার ধরাতলে এসে জন্মগ্রহণ করবেন। তাই তুমি যদি এক মহৎ যজ্ঞ অনুষ্ঠান করে সেই পুণ্য ফল তোমার পিতাকে অর্পণ করো, তাহলে তিনি আরও কিছুদিন স্বর্গে বাস করতে পারবেন। এই কথা শ্রবণ করে যুধিষ্ঠির মহারাজ রাজস্বীয় যজ্ঞ করার সংকল্প করে নিয়েছেন। নিয়ে
দেবর্ষী নারদকে বলেন, যান, আপনি দ্বারকায় গিয়ে শ্রীকৃষ্ণকে সংবাদ দেন এবং রাজস্বীয় যজ্ঞতে আসে উপস্থিত হওয়ার জন্য প্রস্তাব দেন। দেবর্ষী নারদ হস্তিনাপুর থেকে এখন রওনা হয়েছেন দ্বারকার দিকে। আর এদিকে দ্বারকাতে ভগবান শ্রীকৃষ্ণ সুধর্মা সভাতে আনন্দ উৎসবে মেতে আছেন। এমন সময় সভার দরজার সামনে এক দূত এসে উপস্থিত হয়েছে, আমি শ্রীকৃষ্ণের সঙ্গে দেখা করতে চাই। শ্রীকৃষ্ণের সেনা গিয়ে জানালেন, শ্রীকৃষ্ণ বলছেন, যাও, তাকে ভিতরে নিয়ে এসো। শ্রীকৃষ্ণের আদেশে দ্বারপাল ওই দূতকে নিয়ে উপস্থিত হল শ্রীকৃষ্ণের সম্মুখে। দূত শ্রীকৃষ্ণকে প্রণাম করে বললেন, হে শরণাগত রক্ষক, আমি জরাসন্ধুর রাজ্য থেকে, কারাগার থেকে পালিয়ে এসেছি। জরাসন্ধু বলপূর্বক যুদ্ধ করে বহু রাজগণকে গিরিগুফার নামে স্থানে অবরুদ্ধ করে রাখিয়াছে। এই পর্যন্ত 20,800 জন মানুষকে সে বন্দী করে রেখেছে। তার ইচ্ছা 21,000 লোককে একসঙ্গে নরবলি দিয়ে সে একটি বৃহৎ যজ্ঞ করবে সিদ্ধি করার জন্য। তাই আমরা আপনার চরণে শরণাপন্ন হয়েছি। আপনি যেভাবেই হোক এই জরাসন্ধকে বধ করে এই রাজগণকে উদ্ধার করুন। এই 20,800 রাজগণ মধ্যে 86 জনকে এমন গুপ্তভাবে শৃঙ্খলবদ্ধ করে যে কোথায় রেখেছে তা আমরা জানি না। তাদের মৃত্যু অবশ্যম্ভাবী, অতএব আপনি ব্যবস্থা করুন। এই কথা সমাপ্ত হতে না হতেই দেবর্ষী নারদ সেখানে এসে উপস্থিত হয়ে গেছে। নারায়ণ নারায়ণ। দেবর্ষী নারদ বললেন, যুধিষ্ঠির মহারাজ এখনই বলেছেন আপনাকে হস্তিনাপুরে যাওয়ার জন্য, উনি রাজস্বীয় যজ্ঞ করবেন। ভগবান শ্রীকৃষ্ণ তখন বললেন যে এখন কি করা যায়? আমি আগে জরাসন্ধুকে বধ করব, না আগে যুধিষ্ঠির মহারাজের রাজস্বীয় কাজ করতে যাব? সেখানে নানা জনের নানা মত শুরু হয়ে গেল। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, উদ্ধব হলো আমাদের মন্ত্রী, উদ্ধব যা বলবেন তাই হবে। উদ্ধব বললেন যে দেখুন, আপনি আগে হস্তিনাপুরে যান। হস্তিনাপুরে গিয়ে যুধিষ্ঠির মহারাজের সঙ্গে বসে পরামর্শ করুন। কারণ রাজস্বীয় যজ্ঞ করতে গেলে চতুর্দিক জয় করতে হয়, চতুর্দিক জয় না করে রাজস্বীয় যজ্ঞ করা যায় না। সুতরাং রাজস্বীয় যজ্ঞের সংকল্প করে কার্য শুরু করুন, আর চতুর্দিকে সেনা পাঠিয়ে যুদ্ধ জয়ের ব্যবস্থা করতে গিয়ে সেই সুযোগে জরাসন্ধুকে বধ করে রাজাদেরকে উদ্ধার করবেন। আর এই 20,800 রাজাগণ তারা উদ্ধার হওয়ার পরে রাজ্যে গিয়ে ধন সম্পত্তি দান করবেন, আর তার দ্বারাই অনাহাসে রাজস্বীয় যজ্ঞ সম্পূর্ণ হয়ে যাবে। এটাই হলো সুসিদ্ধান্ত। রাজস্বীয় যজ্ঞ করতে প্রচুর অর্থের প্রয়োজন হয়। এইভাবে উদ্ধবের কথা বললেন। উদ্ধবের কথা শ্রবণ করে সকলে রাজি হলেন। অতঃপর ভগবান শ্রীকৃষ্ণ পাত্র মিত্র আদি সকলকে নিয়ে, স্ত্রী পুত্র বধূগণ কন্যাগণ সবাইকে নিয়ে তিনি যুধিষ্ঠির মহারাজের রাজসভাতে গিয়ে উপস্থিত হয়েছিলেন এবং সেখানে কিভাবে রাজস্বীয় কার্য হয়েছিল এবং রাজস্বীয় যজ্ঞর কি কি সিদ্ধান্ত কে কি নিয়েছিলেন, কে কিভাবে করেছিলেন, জরাসন্ধকে কিভাবে বধ করলেন, চতুর্দিকে রাজ্য কিভাবে জয় করলেন, এই সমস্ত তত্ত্বকথা দশম স্কন্দের 71 অধ্যায় থেকে আরম্ভ হবে। আমরা দশম স্কন্ধের 70 অধ্যায় পর্যন্ত আলোচনা করেছি। শ্রীমৎ মহাপ্রভুর কৃপা হলে তার পরবর্তী সময়ে আমরা দশম স্কন্ধের 71 অধ্যায় থেকে বাকি বিষয়গুলো আলোচনা করব। এখনের মতন ভাগবত কথা এখানেই বিশ্রাম।